চট্টগ্রাম নগরীর বাইজিদস্থ গাউসুল আজম কমপ্লেক্সে কাগতিয়া দরবার শরীফে পবিত্র সোহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু আনহু স্মরণে ৭২তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়। হিজরি ৬১ সনের আশুরার এই দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারবর্গ শাহাদাত বরণ করেন। কারবালার এই শোকাবহ হৃদয় বিদারক ঘটনা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে শোকের মাতম তোলে। ঘৃণ্য পাপিষ্ঠ এজিদের জুলুম, অত্যাচার, অনাচার ও পাপাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই মহান আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শাহাদায়ে কারবালার প্রকৃত শিক্ষা হল হকের পথে অটল থাকা, ইমানের প্রশ্নে জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের জন্য লড়াই করা। যুগে যুগে কালে কালে সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে থাকবে কারবালার সোহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর মহান আত্মত্যাগ। যুদ্ধ শেষে যখন গনিমতের মাল মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজির আলী জিনাদের মোবাদের মধ্যে আমানত আছে। কিভাবে খুশি হয়েছে খোদাই জগতের মধ্যে লোহ ইমান আকিদার মাধ্যমে যে অর্জন সেই প্রতিভাব করা এবং উম্মতে মুহাম্মদীকে কারবালার ঐশী প্রেরণায় উজ্জীবিত করে আহলে বাইতের মহাব্বত হৃদয়ে নিয়ে দুরূদ পাঠের শিক্ষা দেয় হযরত শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর তরিকত। ১৬ জুলাই মঙ্গলবার বাদ জোহর হতে চট্টগ্রাম নগরীর বাইজিদের গাউসুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে মাননীয় মুর্শিদে আজম মাদ্দাজিউল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বক্তব্য রাখেন হযরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ শফিউল আলম, মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম বুগদাদি, মাওলানা মোহাম্মদ গুলাম রাব্বানী প্রমুখ। উল্লেখ্য যে পবিত্র আশুরা উপলক্ষে ১৭২৮টি খতমে কোরআন, ১৫০টি তাহলিল, ৬৯টি খতমে ইউনুস এবং ৪৪টি দরুদ সাইফুল্লাহ আদায় করা হয়। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি, অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুদাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।